বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার খাবার দেওয়া লাগবে না। এখানে যে জঙ্গল দেখতেছি, এই জঙ্গলের কাঠ কেটে এনে বিক্রি করে আমি আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জ্ঞান তার মধ্যে আছে। বলছে আপনার কষ্ট করে আমাকে খাবার দেওয়া লাগবে না, আমি কষ্ট করে আপনার খাবার ব্যবস্থা করে দেব। বলছে ঠিক আছে বাবা, তাহলে তুমি এখানে থাকো। আবুল বারাকাত ইউসুফ 1 মাস থাকেন, 2 মাস থাকেন, 3 মাস থাকলেন, 4 মাস থাকলেন, 5 মাস থাকলেন, 6 মাস যখন হয়ে গেল, এবার আসুন আমরা একটু কোরআনের দিকে ফলো করি। আল্লাহ পাক বলছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার নারীরা, ছেলে মেয়েরা, তোমাদের জন্য পর্দা কি? পর্দা কি? একটা ছেলে একটা মেয়েকে যদি সাবাল লেখা হয় দেখা যাবে? বলেন, দেখা যাবে না? নিষেধ করে দিল। কিন্তু বুড়ির কিন্তু একটা মেয়ে ছিল। কোনোদিন 6 মাসের মধ্যে আবুল বারাকাত একবারের জন্য জানার চেষ্টা করে নাই যে বুড়িমা আপনার কি কোনো ছেলে সন্তান আছে নাকি। একটা মেয়ে বুড়ির ছিল, যদিও বেধর্মী হোক, কিন্তু আবুল বারাকাত ইউসুফ বারবারি রহমতুল্লাহ আলাইহি 6 মাসের মধ্যে একদিনও বুড়ির মেয়েটারে দেখে নাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা যদি কারো বাড়ি যাই এরকম থাকতাম, 6 মাস থাকলে তার ছাওয়াল বলা আছে কয়টা, তার লাতি পুতি আছে কয়টা, কিডা কোন জায়গা আছে সব খুঁজে বের করতাম। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাইহি তার যে একটা কন্যা সন্তান আছে সে জানেই না। 6 মাস পর হঠাৎ করে কাঠ কেটে যখন বাড়িতে এসেছে, দেখে বুড়িমার কান্নার আওয়াজ শোনা যায়। বুড়িমার সঙ্গে আর একজনের কান্নার আওয়াজ শোনা যায়। এবার আবুল বারাকাত ডাক দিয়ে বলছে, হাফেজ ছেলে ডাক দিয়ে বলছে, মা 6টা মাস আমি আপনার বাড়িতে আসলাম, 6টা মাস আমি আপনার বাড়িতে আসলাম, 6টা মাস আমি আপনার বাড়িতে থাকলাম, কোনোদিন তো আপনার কান্না কণ্ঠিত পাই নাই। আবার দেখছি আরেকজন ব্যক্তি কাঁদছে। কি জন্য কাঁদছে রে মা? ও মা, আজকে কেন কাঁদতেছেন? এবার বুড়ি ডাক দিয়ে বলে, বাবা তুমি 6 মাস আমার বাড়িতে এসেছো, 6 মাস আমার কান্নার কোনো আওয়াজ পাও নাই। বাবা তুমি কি জানো না এই মালদ্বীপের প্রেসিডেন্টের একটা নিয়ম আছে, 6 মাস পর পর একটা করে যুবতী নারী